হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা উঠেছি ওই যে 5:30টার সময়, যেরকম রোজ উঠি। তো উঠে কিন্তু বাসি কাজ সেরে মাম্মামকে পুরো স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম। এই জাস্ট কিছুক্ষণ হলো, তারপরে কিন্তু নিচের ঘরে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর গোছানো হয়ে গেলে উপরে চলে যাব, গিয়ে উপরের ঘরগুলো গোছাবো। তার মানে হচ্ছে কি বলো তো, উপরে কিন্তু রান্নাঘর ঝাড় দেওয়া, তারপরে উপরের ঘরে বিছনা তোলা, এগুলো সমস্ত কিছু হয়ে গেছিলো। তাই নিচের ঘরেও চলে আসলাম, যেহেতু ভাই উঠে গেছে তাই ভাবলাম একবারে ঘরটা ঝাড় দিয়ে বিছনাটা তুলেই রেখে আসি। তো তুলে তারপরে কিন্তু চলে আসলাম উপরে। আর আমার কিন্তু ভাতটা বসানো হয়েছিল, এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু করব একটু পটল আলুর কষা কষা তরকারি, আর এইদিকে করব একটু ভেজ ডাল। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু আজকে মাছ ছিল না, তো হাজব্যান্ড বাজারে গেছে ব্যাগ নিয়ে, একবারে মাম্মামকে স্কুলে দিয়ে ওখান থেকে বাজার করে তারপরে বাড়িতে আসবে, এসেও ডিউটিতে যাবে। তো ও যতক্ষণ বাজার নিয়ে বাড়ি আসবে ততক্ষণ তো আমার বসে থাকলে হবে না, কারণ হাজব্যান্ডকে খাবার করে দিতে হবে, যা মানে যেটুকুই রান্না করি সেটুকুই দিতে হবে। তাই ভাবলাম যে এখন আর তাহলে মাছ করব না, এই দিয়ে আমাদের হয়ে যাবে উচ্ছে ভাজা, পটল আলুর কষা তরকারি, তার সঙ্গে একটা ভেজ ডাল। তো হাজব্যান্ড আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু মাছ সবজি গোছাতেও তো সময় লাগবে, তাই জন্য ভাবলাম যে আমি থেমে থাকবো না, রান্নাটাও করে নিই। তো ভেজ ডালের জন্য সমস্ত সবজি কেটে কিন্তু মুগ ডালের সঙ্গে কিন্তু আমার প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। আর এখন মশলাটা কষিয়ে নিচ্ছে, তার সঙ্গে একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে দেব। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, কিন্তু ডালটা অনেক টেস্টি হয়েছিল। আর দেখো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, আর হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, আর আমি এদিকে খাবারটাও গুছিয়ে দিচ্ছি। কারণ হাজব্যান্ড যদি বাড়িতে আসার পরে আমি রান্না বসাতাম ওই বাজার দিয়ে, তাহলে কিন্তু আর টিফিনটা নিয়ে যেতে পারতো না। এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর ওকে আমি কিন্তু দিয়ে দিলাম, চলে গেল। আর তারপরে দেখো ভাই এসছে, ভাইকে দিলাম খেতে। তো চলো ওকে খেতে দিয়ে আমি আবার ওর টিফিনটা গুছিয়ে দিই। তো ওকে টিফিনটা গুছিয়ে দিয়ে দেখো জলের বোতলগুলো ভরে নিচ্ছি। ভাইও চলে গেল, হাজব্যান্ডও চলে গেল। তো তারপরে কিন্তু এই যে টুকিটাকি কাজগুলো করব, জলের বোতলগুলো ভরবো। আর হাজব্যান্ড কী কী বাজার নিয়ে এসছে সেইগুলো আমি দেখিনি। তো চলো তোমাদের সাথে নিয়েই আমি দেখবো। আর এগুলো কিন্তু ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর প্লিজ একটা লাইক করে দিও, তাহলে তোমাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসায় আমি কিন্তু দ্বিতীয় ব্লগ করতে আমার অনেক আরও আনন্দ লাগে, অনেক ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। এইভাবেই কিন্তু এই ছোট্ট বোনটার পাশে থেকো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জলের বোতল ভরা হয়ে গেছে। এখন আমি এই যে গুছিয়ে চলো আমি দেখে আসি যে হাজব্যান্ড কী কী নিয়ে এসেছে। সেইগুলো গোছাতে গিয়ে আমার অনেকটাই সময় চলে যাবে জানি, কিন্তু সেগুলো তো আমাকে গুছিয়ে রাখতেই হবে। আর তারপরে কিন্তু ঘর মোছা আছে, মাম্মামকে স্কুলে আনতে তো হবেই, তার জন্য তাই ভাবলাম যতক্ষণ কাজ পারি করে নিই। তো দেখলাম এদিকে চারাপোনা মাছ নিয়ে এসেছে, তো সেটাই এখন চলো ভালো করে ধুয়ে নিই, দিয়ে সেটা ফ্রিজে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে হবে। কারণ এখানে যা মাছ এনেছে 2 দিন হয়ে যাবে। আর এই মাছটা কিন্তু আমি ফ্রিজে কন্টেনারের মধ্যে সুন্দর করে রেখে দেবো। আর এদিকে কিন্তু সুন্দরভাবে ভালো পরিষ্কার করে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো এখন এই যে মাছগুলো ভাগে ভাগে পাট করে রেখে দিচ্ছি, তাহলে যেদিন যেই মানে কন্টেনারটায় মানে মাছ করব সেই কন্টেনারটা বার করে নেব। আর এই কন্টেনারটায় বন্ধুরা অনেক ভালো থাকে, মাছ একদম নষ্ট হয় না, আর স্বাদটাও নষ্ট হয় না, আর মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে। তো এই কন্টেনারগুলো কিন্তু আমি কিন্তু বাজার থেকে নিয়েছিলাম, এর সঙ্গে কিন্তু 2টো বাটির সেট আছে, তো খুব ভালো। তো ফ্রিজের মধ্যে দেখো এখানে ডিপ ফ্রিজে রাখলাম, আর কিছুটা ফ্রিজের মধ্যে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজটাকে একটু ফাঁকা করতে হবে, সবজিগুলো গোছাতে হবে। তো আমার ফ্রিজের এখানে গোছানো হয়ে গেছে, এখন চলো তোমাদের দেখাই। তো এই যে
এই যে বাজার নিয়ে এসেছে, দেখো কত সবজি বাজার নিয়ে এসেছে। এইগুলো গুছিয়ে আমাকে কিন্তু তারপরে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ মাম্মামকে তো আনার সময় হয়ে যাবে আর অনেকটা দূরে যেতে হয়, খুব কষ্ট হয়ে যায় বন্ধুরা। বাইরে ভীষণ গরম পড়ে গেছে আর তারপরে উপর নিচ কাজ করা বলো, আর এদিকে ঘর মোছা উপরে নিচে সমস্ত কিছু কিন্তু এইভাবে ম্যানেজ করতে হয়। তো আমাকে কিন্তু সবজিগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, কেননা এই এখন যেহেতু গরম পড়ে গেছে, শীতের সবজি চলে গেছে, তো গরমের সবজি কিন্তু ভীষণ দাম। তো এই সবজিগুলো আমাকে কিন্তু বুঝে বুদ্ধি করেই গোছাতে হবে। আসলে কি বলো তো, আমরা হাউস ওয়াইফরা কিন্তু সব কিছুই কিন্তু এভাবে কিন্তু যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরে বসে কিন্তু আমরা নিজের ইনকাম নিজে এইভাবে কিন্তু অনেক সেভ করতে পারি। তার কারণ আমি যেমন এই সবজি আমার টার্গেট আছে অন্তত 8 থেকে 9 দিন চালানোর, কারণ এখানে যা সবজি আছে আমার 1 সপ্তাহ পেরিয়ে আরও 2-3 দিন হয়ে যাবে, সেইভাবে আমাকে কিন্তু টার্গেট নিতে হয়। তার কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর এখন দেখো পটল, ভেন্ডি সমস্ত কিছুর কিন্তু সমস্ত সবজির খুব দাম, তো সেইভাবে আমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাহলে যদি কিছু টাকা সেখান থেকে কিন্তু বাঁচানো যায়। আসলে আমাদের এখন যা সবজির দাম, আর তোমরা জানো কলকাতাতে সমস্ত কিছু কিন্তু কিনে আমাদের সব কিছু কিনতে হয়, আর এখানে কিন্তু সব কিছুর ভীষণ দাম। তোমরা যারা আছো তারা জানো, আর যারা জানো না তারা কিন্তু ভালো করেই বুঝতে পারছো যে গ্রামের টাটকা জিনিস আর শহরে কিন্তু অনেকটাই দামের আকাশ পাতাল তফাৎ। তো আমি যেহেতু হাউস ওয়াইফ হয়ে আমাকে সেই দিকটা দেখতে হয়, কারণ সংসারটা কিন্তু একমাত্র হাউস ওয়াইফ চালায়। এখানে কিন্তু কোনো হাজবেন্ড বা কোনো বাড়ির ছেলে কিন্তু চালায় না, তারা তাদের মতো কিন্তু কাজ করে, তাদের মতো তারা কিন্তু দায়িত্ব পালন করে, কিন্তু সেই দায়িত্ব পালনগুলো আমাদেরকে কিন্তু এইভাবে বুদ্ধি করে গুছিয়ে চলতে হয়। তো এইদিকে দেখো এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো আমি এরকম প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিই, এখানে কিন্তু লঙ্কাগুলো অনেক ভালো থাকে। আগে যেমন লঙ্কা নিয়ে এসে এরকম প্লাস্টিকে রাখতাম, আমার লঙ্কাগুলো অনেক নষ্ট হয়ে যেত। এতে কি হতো, আমার 2 দিন অন্তর অন্তর লঙ্কা কিনতে হতো। এবার এখন থেকে এই কন্টেনারগুলো রাখি বলে আমার কিন্তু নষ্ট হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছ আলুগুলো, তো আমি এই আলুগুলো কিন্তু অনেকটা কিন্তু বুঝে করি, কারণ সব কিছুতে কিন্তু বেশি বেশি করে নষ্ট করি না। যতটুকু মানে ছোট পরিবারে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখার চেষ্টা করি। আর এইদিকে দেখো পেঁয়াজগুলো নিয়ে এসে তো সমস্ত কিছু কিন্তু এইভাবেই ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর আমি যেহেতু আমি কোনো জিনিস নষ্ট করি না, সমস্ত জিনিস কিন্তু পাট করে রেখে দিই, তাতে কী হয় আমার সবজিগুলো আরও কিছুদিন যায়। আগে যেমন অনেক সবজি নিয়ে আসতো, তো সেই সবজিগুলো কিন্তু আমার অনেক নষ্ট হয়ে যেত, আমি আইডিয়া করতে পারতাম না। তো 2 দিন অন্তর অন্তর কিন্তু সবজিগুলো অনেক নষ্ট হতো আর বেশি বেশি আনতো। তো এখন যেহেতু আস্তে আস্তে কিন্তু সংসারের প্রতি যখন দায়িত্বটা বেড়ে গেছে, যখন আমি বুঝতে শিখেছি, তখন কিন্তু আমি বুঝে বুঝে আনতে বলার চেষ্টা করি, কারণ আমি বলি যে যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসবে, তাহলে হয়তো কিছু টাকা কিন্তু আমাদের অনেক সেভ হয়ে যায়, আর সেই টাকাগুলো কিন্তু আমরা অন্য কোনো কাজে আমরা কিন্তু লাগাতেই পারি। তাই আগে যখন এই বুদ্ধিটা ছিল না, আসলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু শিখে যায়, মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়, যার জন্য এখন কিন্তু কোনো জিনিস কিন্তু আমি নষ্ট করার কথা ভাবতেও পারি না। আর এইভাবে কিন্তু একটা ঘরের বউ কিন্তু ঘরে বসে কিন্তু কিছু টাকা সেভিং করতেই পারে। তাছাড়া না কিন্তু আমরা যদি না করি, আমরা যদি বুঝে না করি, তাহলে কিন্তু আমরা কোনো দিনও কোনো টাকা বা কোনো কিছু কিন্তু সংসারে এইভাবে গুছিয়েও রাখতে পারবো না, আর কোনো কিছু কিন্তু সেভিংও করে রাখতে পারবো না। তাতে দেখা যাবে মাসের শেষে কিন্তু কোনো কিছুই টাকা থাকবে না, উল্টে আরও টাকা গোছানোর থেকে কিন্তু বেরিয়েই যাবে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর এইদিকে দেখো আমি এই যে ওভেনটা, রান্নাঘরটা যেরকম রোজ ডেলি আমার যে রুটিনটা থাকে সেইটাই আমি করছি, মানে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম, আর তারপরে কিন্তু উপরের ঘর নিচের ঘর সমস্ত কিছুই মোছামুছি করতে হবে বন্ধুরা। তো একা হাতে সমস্ত কাজই করতে হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রান্নাঘরের এই কাপড়গুলো আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম গরম জলেতে, বেসিংয়ের মধ্যেই ধুয়ে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি রান্নাঘরের জিনিস রান্নাঘরেই পরিষ্কার করে রাখার, সেগুলো অন্য কোনো নোংরা জায়গায় আমি নিয়ে যাই না। তো দেখো এখানে আমি এই যে সুন্দর করে বেসিংয়ের মধ্যেই ধুয়ে নিলাম। তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেল।
এখন চলো বন্ধুরা, যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো এখন জল ঝরাতে দিয়ে দিই, তাহলে যখন আমি দুপুরবেলা কাজ হয়ে যাবে তখন এই বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে আবার কিন্তু বাস্কেটের মধ্যে রেখে দিতে পারবো। তো এই বলতে পারো হাউস ওয়াইফ হয়ে একা হাতে সমস্ত কাজ কিন্তু এইভাবে প্ল্যান অনুযায়ী করি। আর করি বলে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি বলেই কিন্তু আমার সব কাজ আমার সকালের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তাতে আমি সারাদিন কিন্তু অনেক রেস্টেও থাকতে পারি। তো আমার কিন্তু তোমরা জানো আমার হেল্পের করার মতো কেউ নেই, সব কিছু A to Z কাজ কিন্তু আমি করি। আর এর পেছনে করার পেছনে তোমরা হয়তো দেখতে পাও অনেক পরিষ্কার বা গোছানো কাজ, তার পেছনে কিন্তু একটা হাউস ওয়াইফে কিন্তু অনেক পরিশ্রম থাকে। আর সেই পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কিন্তু আমি এই সংসারটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা আমি পারি বা আমার মধ্যে যতটা আমার অভিজ্ঞতা সেই দিয়ে করারই চেষ্টা করি। তো বন্ধুরা তারপরে কিন্তু সমস্ত ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর কিছু জামা কাপড় ছিল সেইগুলো ব্যালকনিতে মেলে দিচ্ছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো ব্যালকনিতে কত রোদ, আমার আর কিন্তু ছাদে যেতে হয় না, তো এখানেই শুকিয়ে যায়। তো আমার বন্ধুরা এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমি একটু রেডি হব, রেডি হয়ে হালকা একটু টিফিন করে মাম্মামকে আনতে চলে যাব। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না। তো এই দিকে দেখো আমি একটু খাওয়া দাওয়া করলাম, করে বাসনগুলো ধুলাম, আর আমার দিকে ড্রেসটা পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু পুরো রেডি। এখন চলো আমি একটু জল খাবো। আসলে কি বলো তো, গরম পড়ে গেছে তো ফ্রিজের একটু জল না খেলে ভালোও লাগে না। তো এখন আমি মাম্মামকে আনতে যাব। তাহলে চলো বন্ধুরা কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।